মা, ও মা, তুমি এখানেই কিনতে লেগে পড়ছো ঢুকেই একদম। এত সুন্দর সবজি দেখলে তো তুলতে ইচ্ছে করেছে। আচ্ছা, বাবুর ছবি থাক। আচ্ছা, কেন বাবু? আপনারা আছেন বলেই আমরা খেতে পাই। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আসলে আমাদের এখানে বাজার বার, মায়ের সঙ্গেই একসাথে বেরিয়েছি আর গল্প করতে করতে যাচ্ছি। আর মা তো সামনেই পাওয়া মাত্রই যেই দোকানটাই পাবে ঢুকে পড়বে। রোডের ধারে এসে গেছি আর এসেই আমি এই গাছতলায় তো রোজ একটু বসি, বাস আসতে যখন দেরি হয়। অটো টোটো এই দিকটায় চড়ি না, আসার সময় চড়ি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে অনেক কিছু করেছি, অনেক কিছু, তোমারও দেখলে মনে হবে এরকম কিছু করি। তারপরে দেখো এদিকে এসে আমি অটোতে বসে পড়েছি, ভাবলাম এদিকটা একটু তোমাদের দেখিয়ে দিই। আজকে স্কুলের ভিডিও একটু দেখাবো, কিন্তু তারপরে আরও অনেক ভালো ভালো কিছু করেছি। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সামনে 15ই আগস্ট আছে, তাই ম্যাডামরা একটু গান প্র্যাকটিস করে নিচ্ছি, বাচ্চাদেরকেও একটু প্র্যাকটিস করানো হচ্ছে। বাড়ি ফিরছি অটোতে, আস্তে আস্তে এদিকে দেখছি দুটো পুচকু উঠেছে, একদম ছোট একটা আর একটু বড়। একটু বড়টা অনেক কথাই বলে যাচ্ছে আর ছোটটা চুপটি করে আছে। আমার তো দেখেই খুব ভালো লাগলো, বাচ্চাদের সঙ্গে থাকতে আমার সত্যিই ভালো লাগে। একটু আদর করতে করতে আসলাম। দেখে শেষে লেবু কিনেও নিলাম। এখন তো লেবুরই মরশুম। আচ্ছা দিন, কোথায় হিজলি, কোথায় বাড়ি বলছেন? মেদিনীনগর। হিজলি, আচ্ছা যাবো। আপনার লেবু খেয়ে দেখি, বাগানের না কোথা থেকে এসছে এই লেবু? যাওয়ার সময় দেখে গিয়েছিলাম, কিন্তু তখন লেবু কিনিনি। আসার সময় লেবু কিনলাম আর কিনলাম কিছু সবজি। আলু টালু বইতে পারি না, সত্যিই পারি না, কিন্তু যেহেতু হেড দিদিমণি স্কুলে তাল দিয়েছে, এই যে দেখো, তাই তালটা বয়ে বয়ে কষ্ট করে নিয়েছি। তালের জন্য যা যা সরঞ্জাম লাগবে, সুজি, ময়দা, চিনি, এগুলো কিনে এনেছি। আর কিনেছি একটু সবজি। সবজির বলতে কুমড়ো কিনেছি, পটল আর বরবটি এইসব কিনেছি। আর এই যে সেই তালটা, তালটা খেতে একটা কিছু বানাতে হবে বলো, এত কষ্ট করে কিনে এনেছি। ওরে বাবা, এনে দেখি যে দেখো কুমড়োটা কিন্তু আমি ভালোই কিনেছি আর গাজর কিনেছি। পটলটারই যে একটু দাম কম আছে বলছে, তাই ভাবলাম না 1 কেজি নিয়ে নিই। প্রিয়াঙ্কাও পটল খেতে, আমারও পটল খেতে ভালো লাগে। ওরে বাবা, আরও কাণ্ডটা দেখো, শুধু পটল নয় গো, এসে দেখি আর আমার ছেলেও নাকি গিয়েছিল, সেও একটা কিছু কিনে এনেছে। কী কিনে এনেছে? সেও কিনে এনেছে ওই পটলই কিনে এনেছে। এইগুলো গোছাতে গোছাতে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পটল আর লঙ্কা কিনে এনেছে। যাই হোক, তাই সোজা সাপটা কিছু রান্না করে নেবো। গিয়ে তালটা দিয়ে কি বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। আমি দেখো নতুন হাতে কেমন বানাচ্ছি, কিছু পারি না বলে হয় না, চেষ্টা থাকলে কিন্তু সবই পারা যায়। আমি বাজার করতে পারি না, আমার সত্যি তার থেকে মনে হয় এরকম লেখাপড়া শেখানো, পড়ানো অনেক ভালো। তাও কিনলাম তো করে এনেছিলাম। আর এই যে আয়োজন ব্যয়োজন, তাই যেমন পারি আমরা লেগে পড়েছি, প্রিয়াঙ্কা আর আমি। লোদ দেখি কতটা লোদ হয়েছে। লোদ আমাদের যতটা দরকার হয়ে গেছে, তবু আরেকদিন যদি তালে রুটি খাই, সেই জন্য আমরা এই সিস্টেম করে রাখছি। দেখো আমাদের প্রথম প্রচেষ্টা, তাই বেশি পরিমাণে আমরা লাগিনি, কম সম নিয়েই হচ্ছি। দেখা যাক কেমন হয়। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের আষাঢ়ের তালের গুলগুলি। জয় রাধা কৃষ্ণ বলে গোল হবে বলে তো মনে হচ্ছে নাকি। যেমনই হোক না গো, আমাদেরটা তো ফুলছে মানে তো নরম হবে না, ছোট ছোট দিতে হবে। ওই বাবা, এটা অনেক বড় গো। কাছে নিয়ে এসো, দেখো শুধু কি কাণ্ডটা হচ্ছে। দেখো না ছুঁয়ে যাচ্ছে, নেড়ে দিই। দেখো নতুন এরকম ফুলেছে মানে তো আমাদেরটা নরম হবে প্রিয়াঙ্কা।
স্পিডে দিতে হবে, তাই তো? যা এটা দেখাও একটু। আমরা তো জানি না, আমার ননদ প্রত্যেক বছর সবার আগে একবার তালের বড়া দিয়ে যাবে। ভাইরা খেতে পছন্দ করে, ভাই বউরা পছন্দ করে, তাই আমরা জানিই না যে আজকে যদি জানতাম ননদ এসে দিয়ে যাবে তাহলে এত কষ্ট করে বানাতাম না। দিদিমণি দিয়েছে আর আমি যাই হোক কষ্ট করে অত দূর থেকে স্কুল থেকে বয়ে এনেছি বানাই। তবে এটা কেমন হবে বলতে পারবো না, টেস্টটা কিন্তু দেখে তোমরা বুঝতে পারছো এরকম গোল গোল হয়ে ফুলে গেছে, মানে এটা নরম হবে এটা শিওর, এটা বলতে পারি। যদি হয় পরের বছর দোকান দেবো। ঠিক আছে, এইবারের যেটা দিলাম এইবারের গুলো একটু সমান সমান হয়েছে, মানে প্রথম হাত তো, যাই হোক এইবারের গুলো দেখো গোল গোল হয়েছে। তবে এই যে ননদেরটা বলতে নেই, লোকের খেয়ে বদনাম করতে নেই, আমাদের প্রথমবারেরটা আমরা খেয়ে দেখলাম, আমাদেরগুলো কেমন হয়েছে প্রিয়াঙ্কা নিজের মুখে বলো? নরম, নরম একদম তুলতুলে নরম হয়েছে। এবার ননদেরটা একটু শক্ত হয়েছে দেখতে পাচ্ছি, দুটো ননদেরটাও দারুণ হয়েছে, প্রত্যেক বছর দিদি দিয়ে যায়, দারুণ হয়েছে। হ্যাঁ দেখো আমার মা নেই, তাই জীবনের বেশিরভাগ কিছু যা কিছুই কিন্তু করে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে এসে, তাই ভালোও লাগে। ফোন ধরে এই যে বানাচ্ছি, শেষের পথে হয়ে গেছে, এই যে আর একটুখানি আছে। এবার বলছে প্রিয়াঙ্কা করবে, চান্স দিতে হবে, নাহলে এই সুযোগে দেখো এখন পাহাড় হয়ে গেছে। এদিকে ননদেরটা আর আমারটা তো নাকি বিশাল নরম হয়েছে। প্রিয়াঙ্কা এটা ভালো হয়েছে। এবার প্রিয়াঙ্কাকে একটু প্র্যাকটিস করতে দিতে হবে, করতে করতেই খাওয়া হয়ে যাচ্ছে অনেক। এই ভাজতে ভাজতে আজকে কিছু আমার লাইফ হিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব অল্প বয়সেই বিয়ে থা করে হয়ে গেল, কিন্তু পড়া আমি ছাড়িনি। এইচএসের পর গ্র্যাজুয়েশন, ডবল এমএ করেছি, লাভলি সায়েন্স, বিএড সবই বিয়ের পরে কমপ্লিট করেছি, বাচ্চাও হয়ে গেছে। তাই এই পিঠে পুলি বানানো কিন্তু সত্যি আমি শেখার জন্যে আগ্রহ প্রকাশ করিনি। কেন বলো তো, এত জনের ফ্যামিলি, যদি আমি এইটাতে আবার পারি, সত্যি কথা বলি কি আমি কোনো কিছু পারি না এরকম নয়, শেখার ইচ্ছে আমার প্রবল। তাই এটা যদি আমি ভালো বানাই আবার ওই কাজে আমাকে লাগিয়ে দেবে, তাহলে আমার পড়াশোনা হবে না। তখন আমি তাই এই পিঠেপুলি বানানোর দিকে সত্যি কথা কোনো ইন্টারেস্ট দেখায়নি। যা আমার পড়াশুনো শেষ হলো তখন গিয়ে আমি প্রত্যেকটা পিঠে বানানো শিখেছি, এটা সব শেষে জানলাম, মানে শিখেছি। এই তালের বড়া বানানোটা, ঘি বানানোও আমি পারি, সেটাও স্কুলের হেড ম্যাডাম আমাকে শিখিয়ে দিয়েছে বলে বলে। আর ম্যাডামদের, আর প্রত্যেকটা মাছ কাটা, ডিফারেন্ট টাইপের মাছ কাটা, তাকে আলাদা পদ্ধতিতে যে কাটতে হয়, এই করে করে আমার সব শেখা হয়েছে। এখন আমি শাশুড়ি পাকা গিন্নি যাকে বলে। আর ইচ্ছে থাকলে যে সব পারা যায়, আমাকে আমার নিজের বলতে আমার দ্বিধা নেই, মানে আমাকে দেখে কতজন যে অনুপ্রেরণা পেয়েছে, শিখেছে, সে আমি বলে বোঝাই। আমার বাড়ির জায়েরা আমাকে বলে যে দিদি ভাই তোমাকে দেখে আমাদের অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছে, যে বিয়ের পরেও এত কিছু পড়া যায়। আমি হয়তো সরকারি স্কুলে জব পেলাম না, প্রাইভেট স্কুলে পড়াই, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আরও অনেক কিছুতে অনেকেই আমাকে ভালো বলে, যেমন আর তারপরে ইউটিউবে বন্ধু যারা আছো তোমরাও আমাকে সাপোর্ট করছো, তাই তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। আমার ভিডিওগুলো দেখতে থেকো। একটুখানি বেরিয়েছিলাম, হাই 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 ঘরে ঢুকবো ভিজে ভিজে। এই দেখো বৃষ্টিটা যেরকম পড়ছে, দেখো ভিজবো না বাবা, এই বৃষ্টিতে ভেজা মানে জটর হয়ে যাবে। ভিডিওটা তখন এই করতে গেলে এক করতে আরো কি সুন্দর বৃষ্টি পড়ছে, দেখো চারিদিকে জোর জোর বৃষ্টি পড়ছিল এক্ষুনি। আমি বাবা ছুটে ছুটে ঘরে ঢুকে যাই। ছুটে ছুটে গিয়ে সেলফ হেল্প গ্রুপের মিটিং সারলাম, পিঠে বানিয়ে মাকে দিলাম, মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই বাই।